আচ্ছা, আজকে যেটা করাবো সেটা হচ্ছে দ্রবণের প্রকারভেদ। ঠিক আছে, আগের দিন দ্রবণ সম্বন্ধে বলেছিলাম, আজ সেটা পাবো দ্রবণের প্রকারভেদ। তাহলে আগের দিন দ্রবণ সম্বন্ধে বলেছিলাম, দ্রবণ সম্বন্ধে হচ্ছে কি না, দ্রবণ হচ্ছে দ্রাবক প্লাস দ্রাবক। দ্রবণটা হচ্ছে কি না, দ্রাবক প্লাস দ্রাবক। সলিউশন হচ্ছে কি, সলিউশন কথাটা মানেটা হচ্ছে সলিউশন, সলিড প্লাস সলভেন্ট। এবার আমরা দ্রবণের আজকে যেটা করবো সেটা হচ্ছে দ্রবণের প্রকারভেদ বা হচ্ছে টাইপস অফ সলিউশন। টাইপস অফ সলিউশন হচ্ছে কি দ্রবণের প্রকারভেদ। দ্রবণের প্রকারভেদ দ্রবণের প্রকারভেদ হচ্ছে কি না, তোর দ্রাব আর দ্রাবকের যে দ্রবণ মানে এটা কি, দ্রাব প্লাস দ্রাবক। তাহলে দ্রাব আর দ্রাবকের তার যে ভৌত অবস্থা মানে ফিজিক্যাল কন্ডিশন, সেই ভৌত অবস্থার উপর নির্ভর করে বিভিন্ন প্রকারের দ্রবণ হতে পারে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি বললাম, দ্রাব এবং দ্রাবকের ভৌত অবস্থার উপর নির্ভর করে। ভৌত অবস্থা বলতে কি কি বোঝায়? ভৌত অবস্থা বলতে এই যে ভৌত অবস্থা বলেছি না, এটা বলছে না তো, ভৌত অবস্থা বলতে হচ্ছে কঠিন, গ্যাস, তরল। কঠিন, তরল ও গ্যাস, এটা হচ্ছে ভৌত অবস্থা। তাই কি বললাম, দ্রাবকের ভৌত অবস্থার উপর নির্ভর করে ঠিক আছে, নির্ভর করে দ্রবণ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। দ্রবণ এই বিভিন্ন প্রকার সেটা কি কি, সেটা হচ্ছে কি, তাহলে কি বললাম যে দ্রবণ সময় হচ্ছে কি দ্রাবক প্লাস দ্রাবক। টাইপস অফ সলিউশন, দ্রবণের প্রকার হচ্ছে দ্রাব এবং দ্রাবকের ভৌত অবস্থার উপর নির্ভর করে দ্রবণ বিভিন্ন প্রকার হতে থাকে। আমি এক্সাম্পল আসছি, উদাহরণ মনে কর, ঠিক আছে, ধরো এক্সাম্পল হচ্ছে দ্রাব আর হচ্ছে ধরো দ্রাবক দুটো থাকবে। এবার ধরো দ্রাব এবং দ্রাবক, ধরো দ্রাব হচ্ছে গ্যাস, ভৌত অবস্থা গ্যাস, দ্রাবক যদি গ্যাস হয়, তাহলে গ্যাসের সঙ্গে গ্যাসের মিশালে কি হবে, দ্রবণের প্রকার কি হবে, গ্যাসীয় দ্রবণ হবে। তাহলে দ্রবণের প্রকার হচ্ছে কি হবে না, এটা হচ্ছে কি গ্যাসীয় দ্রবণ হবে। গ্যাসীয় দ্রবণ উদাহরণ কি হতে পারে, যেমন হচ্ছে বায়ু। এক্সাম্পল কি, উদাহরণ হচ্ছে কি, যেমন হচ্ছে বায়ু, গ্যাসের সঙ্গে গ্যাসের মিশ্রণ বায়ু হতে পারে। আর এটা হচ্ছে মনে কর মিশ্রণ, হাইড্রোজেন এবং হিলিয়ামের মিশ্রণ, এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে কি
গ্যাসের সঙ্গে অ্যাসিড। বায়ুর ক্ষেত্রে কী হচ্ছে, বায়ুতে কী থাকে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দুটাই, বায়ুর মিশ্রণ মানে দুটাই গ্যাস থাকে, দ্রাবক দুটাই গ্যাস, বায়ু। হাইড্রোজেন আর হিলিয়াম মিশ্রণ, এটা হচ্ছে গ্যাসীয় দ্রবণের উদাহরণ। ধরো একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে, হচ্ছে ধরো গ্যাস, এটা একটা উদাহরণ। আর একটা কমন খুব উদাহরণ হচ্ছে এটা, ধরো গ্যাস যদি আমি দ্রাব যদি কঠিন নিই, ঠিক আছে, দ্রাব যদি কঠিন নিই, দ্রাব যদি কঠিন হয় আর দ্রাবক যদি তরল হয়, সেটার উপর একটা ছোট, সেটা কী হবে না দ্রবণ, সেটা কী হবে, তরল হবে। দ্রবণের প্রকার কী হবে, দ্রবণের প্রকার হবে না তরলে কঠিনের দ্রবণ, তরলে কঠিনের দ্রবণ। এই উদাহরণ কী হবে, খুব কমন উদাহরণ, এটা হচ্ছে NaCl এর জলীয় দ্রবণ, বা হচ্ছে চিনির জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, বা হচ্ছে চিনির জলীয় দ্রবণ, এগুলো হচ্ছে উদাহরণ। জল নেওয়া হয়েছে, ওয়াটার, তার চিনি মেশানো হচ্ছে, জলটা হচ্ছে দ্রাবক, আর যে চিনিটা মেশানো হচ্ছে, এটা হচ্ছে দ্রাবক। তাহলে এটা হচ্ছে কি তরলে কঠিনের দ্রবণ, ঠিক আছে। এইভাবে অনেক উদাহরণ আছে, যে আইডিয়া করে বের করতে হবে, অনেক এক্সাম্পল আছে, ঠিক আছে। তরলে কঠিনের দ্রাবণ, তরলে দ্রাবণ, ঠিক আছে। আজকে কি বললাম, যে দ্রবণের প্রকারভেদ, দ্রাবক এবং দ্রাবকের উপর নির্ভর করে দ্রবণকে বিভিন্নভাবে ভাগ করা যায়। আমি এখানে দ্রাবক কঠিন নিয়েছি, দ্রাবক তরল নিয়েছি, তাহলে চিনি জলীয় দ্রবণ আছে। ধরো দুটাই যদি কঠিন নিই, দ্রাবক কঠিন, ধাতু সংকটন ধরা হবে। এটা দ্রাবক কঠিন নিলাম আর দ্রাবক কঠিন নিলাম, দুটাই কঠিন, তাহলে হচ্ছে এটাকে কঠিনে দ্রাবণ, দ্রাবণের প্রকার হবে কঠিনে দ্রাবণ। দ্রবণ উদাহরণ কি হবে, ধর হচ্ছে ব্রোঞ্জ, ধাতু সংকর, এক্সাম্পল হবে কি, এর উদাহরণ হচ্ছে গিয়ে না ধাতু সংকরগুলি হচ্ছে এই ধাতু সংকর। ধাতু সংকরকে আমি আসছি, যেমন হচ্ছে গিয়ে ব্রোঞ্জে কি থাকে, কপার থাকে প্লাস স্টেনাস থাকে, টিন থাকে, কপার এবং টিন দুটাই কঠিন, দ্রাবক কঠিন, এটাই কঠিন। এটা হচ্ছে কি কঠিনের সঙ্গে কঠিন হচ্ছে কঠিনে দ্রবণ। উদাহরণ পিতল হচ্ছে কি না কপারের সঙ্গে জিঙ্ক, যেটা এটাই কঠিন, দ্রাবক কঠিন, এটাই কঠিন। এগুলো হচ্ছে কি দ্রবণের প্রকারভেদ। নেক্সট ক্লাস যেটা পড়াবো সেটা হচ্ছে কি দ্রবণের গাঢ়ত্ব। আমরা দ্রবণের কনসেন্ট্রেশন, কীভাবে একটা সলিউশনের মধ্যে কনসেন্ট্রেশন গাঢ়ত্বটা পরিমাপ করা হবে, ঠিক আছে, কত পরিমাণ দ্রাবক মেশানো হচ্ছে, সেটা পড়বো নেক্সট ক্লাসে। দ্রবণের গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন অফ সলিউশন, ঠিক আছে, আজকে বলতে হবে।